সবেমাত্র তোমাদের এইচএস পরীক্ষা শেষ হয়েছে। এরপর যাদের লক্ষ্য WBJEE 2026 তারা জানো যে ম্যাথমেটিক্স একটা বিরাট বড় পোর্শন WBJEE পেপারে। টোটাল 100 মার্কসের কোশ্চেন আছে। যারা জানো না তাদের জন্য বলি, ক্যাটাগরি 1 এ 1 মার্কসের প্রবলেম এবং সিঙ্গেল অপশন কারেক্ট। ক্যাটাগরি 2 তে 2 মার্কসের কোশ্চেন, সিঙ্গেল অপশন কারেক্ট। এবং ক্যাটাগরি 3 তে 2 মার্কসের কোশ্চেন কিন্তু মাল্টিপল অপশনস কারেক্ট হতে পারে। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2025 এর পেপারে সলিউশন করব। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। এই সলিউশনগুলোর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে কনসেপ্টও বোঝাবো এবং কিভাবে শর্টকাট মেথডে পরীক্ষার সময় তোমরা অঙ্কটা করবে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস অন এ সেট এ অফ n এলিমেন্টস ইজ ইকুয়াল টু n সংখ্যক পদ বিশিষ্ট সেটের সসম সম্বন্ধ এর সংখ্যা হলো। সসম বানানটা ভুল আছে, দন্তের ছয় বয় হবে। ওকে, তাহলে এ সেটের মধ্যে কতগুলো পদ আছে? এ সেটের মড হচ্ছে n। তাহলে এ ক্রস এ সেটে কতগুলো পদ থাকবে? সেটা হচ্ছে n স্কোয়ার। এবার দেখো, আমরা যদি এ ক্রস এ সেটের পদগুলো সংখ্যা এরকম লিখি, তাহলে এটা হচ্ছে এরকম লিখতে হবে, এরকম করে লিখবো। আবার এখানে এরকম থাকবে, এখানে এরকম থাকবে, এরকম করে লিখবো। আমরা ডায়াগোনালি লিখছি, এরকম লাস্ট ধরো এরকম আমরা লিখলাম। ধরো এখানে 1 2 3 4 ডট 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 n খানা নাম্বার আছে, আমরা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এখানে প্রথমটা হবে 1 1, তারপরটা হবে 1 2, এরকম করে চলছে। তারপরটা নিচের লাইনে 2 1 2 2, এরকম 3 1 3 2 3 3, এরকম করে লাস্টেরটা হবে n, n, রাইট? তাহলে দেখো এখানে এ ক্রস এ তে কতগুলো এলিমেন্ট আছে? n স্কোয়ার খানা এলিমেন্ট আছে। এবার এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো খেয়াল করে দেখো, এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো যেগুলো হচ্ছে a, a, যেখানে a বিলংস টু ক্যাপিটাল A, এইগুলো আমরা একটা রিলেশন নিলাম আর, এই আর রিলেশনের মধ্যে থাকতেই হবে, তাহলে সেটা সসম হবে, রাইট? তাহলে এই যে a, পয়েন্ট গুলো আছে, তাহলে এই আর এর মধ্যে a, গুলো থাকতে হবে, যেখানে a বিলংস টু, ফর অল a বিলংস টু ক্যাপিটাল A, এইগুলো থাকতেই হবে। তারপরে তুমি আর কোনো এলিমেন্ট এই এ ক্রস এ থেকে নাও, কোনো প্রবলেম হবে না। যে কোনো একটা নিতে পারো বা সবগুলোও নিতে পারো, কোনো প্রবলেম, সেগুলো সবই রিফ্লেক্সিভ হবে বা সসম হবে। তাহলে দেখো এখানে টোটাল কতগুলো আছে? n স্কোয়ার খানা টোটাল এলিমেন্ট আছে। সেখান থেকে এই যে ডায়াগোনাল n খানা এলিমেন্ট, এখানে কতগুলো আছে? n এলিমেন্টস, ঠিক আছে? এই n স্কোয়ার মাইনাস n, এইটা এইখানে পড়ে আছে, এতগুলো এলিমেন্ট অবশিষ্ট আছে, ঠিক আছে? তাহলে এই অবশিষ্ট এলিমেন্ট থেকে একটা একটা করে তোমরা n স্কোয়ার মাইনাস n খানা অবশিষ্ট এলিমেন্ট নিতেও পারো, নাও নিতে পারো এই আর এর মধ্যে। তাহলে এই আর এর মধ্যে যদি আমি এটাকে আর এর মধ্যে ইনক্লুড করি তাহলে ধরছি 0, আর যদি আর এর মধ্যে ইনক্লুড না করি তাহলে ধরছি 1, বা উল্টোটা, যদি ইনক্লুড না করি তাহলে 0, আর যদি ইনক্লুড করে দেই সেই এলিমেন্টটাকে তাহলে 1 ধরছি। তাহলে এই n স্কোয়ার মাইনাস n এতগুলো পদের জন্য কতগুলো অপশন থাকছে আমাদের হাতে? 0 আর 1, মানে একটা ইনক্লুড করছি আর একটা ইনক্লুড করছি না, তাহলে দুটো। তাহলে সেই n স্কোয়ার মাইনাস n এলিমেন্টের জন্য কতগুলো অপশন আসছে? আমরা 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n, বা এরকম ভাবেও ভাবতে পারো যে এই n স্কোয়ার মাইনাস n খানা পদ দিয়ে আমরা কতগুলো সাবসেট বানাতে পারি? 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n। এবার এই যে n খানা এলিমেন্ট ছিল, এই n খানা এলিমেন্ট কিন্তু আমাদের নিতেই হবে, এটা আমাদের ফিক্সড। এবং এর পরে আমরা এই n খানা এলিমেন্টের সাথে জুড়ে এই n স্কোয়ার মাইনাস n খানা যে এলিমেন্ট বাকি রয়েছে তার জন্য আমরা 2 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n খানা সাবসেট করতে পারি।
যার মধ্যে এই n খানা প্রবলেম আমরা আগে থেকে নিয়ে রেখেছি, ওই জন্য দেখো n স্কোয়ার মাইনাস n করে দিয়েছি, আগে থেকে ওইটা আমরা এক্সক্লুড করে দিয়েছি, এই n খানা এলিমেন্ট আমরা ওগুলোকে নিয়ে নেব, 100% নেবই, অলরেডি ইনক্লুডেড। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 হচ্ছে, তাহলে এখানে সি এর অপশনটা কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। আমি তোমাদের জন্য থিওরির যে ভিডিওটা করে দেবো, সেখানে আমি একটা n সংখ্যক এলিমেন্ট বিশিষ্ট একটা সেটে কতগুলো সসম সম্বন্ধ, কতগুলো প্রতিসম সম্বন্ধ এবং কতগুলো রিফ্লেক্সিভ সম্বন্ধ হবে এবং ইকুইভ্যালেন্স সম্বন্ধ, এগুলোর সব একটা লিস্ট করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো আলাদা করে, সেখানে তোমরা দেখে আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 2 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইফ cos ইনভার্স আলফা cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা ইকুয়াল টু 3 পাই হয়, দেন আলফা ইন্টু বিটা প্লাস গামা, বিটা ইন্টু গামা প্লাস আলফা, গামা ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে cos আলফা প্লাস cos বিটা cos গামা, তোমরা cos ইনভার্স আলফা, cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা ইকুয়াল টু 3 পাই আছে। আমরা জানি যে cos ইনভার্স x এর যে রেঞ্জ হয় সেটা হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, আর sin ইনভার্স x এর রেঞ্জ কত? মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই তিনটে যোগফল যদি 3 পাই হতে হয়, তাহলে অবশ্যই এটাকেও পাই হতে হবে, এটাকেও পাই হতে হবে, এটাকেও পাই হতে হবে, কারণ পাই এর থেকে তো বড় হবে না তিনটের মধ্যে কোনোটাই। তাহলে cos ইনভার্স আলফা ইকুয়াল টু পাই, তার মানে আলফা ইকুয়াল টু cos পাই মানে -1। সিমিলারলি cos ইনভার্স বিটা ইকুয়াল টু পাই, এখান থেকে পাচ্ছি বিটা ইকুয়াল টু -1, আর একইভাবে cos গামা ইকুয়াল টু পাই থেকে পাচ্ছি গামা ইকুয়াল টু -1। এবার দেখো যে এক্সপ্রেশনটা দিয়েছে এইটা বার করতে দিয়েছে, তো আলফা ইন্টু বিটা প্লাস গামা প্লাস বিটা ইন্টু গামা প্লাস আলফা আর প্লাস গামা ইন্টু আলফা প্লাস বিটা, তাহলে এইগুলো সবার ভ্যালু -1 করে, তাহলে একটা বার করব 3 দিয়ে গুণ করে দেবো, 3 ইন্টু আলফা মানে -1 ইন্টু এটা -1 এটাও -1, তাহলে 3 ইন্টু -1 ইন্টু -2, তার মানে 3 ইন্টু 2 মানে 6। ওকে, তাহলে সি এর অপশনটা কারেক্ট। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা কি বলছে দেখো, an n cross n matrix is formed using 0 1 and -1 as its element. The number of such matrices which are skew symmetric. 0 1 এবং -1 সংখ্যা ব্যবহার করে একটি n cross n ম্যাট্রিক্স তৈরি করা হলো, এরূপ অপ্রতিসম ম্যাট্রিক্সের সংখ্যা হলো। তাহলে আগে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা অপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক, এই ম্যাট্রিক্স গুলো কিরকম? এ ইকুয়াল টু এরকম হয়, 3 ক্রস 3 বলেছে, সরি n ক্রস n বলেছে, তাহলে আমরা 3 ক্রস 3 একটা লিখছি, তাহলে এটা হচ্ছে 0 0 0, এখানে আমাদের a মাইনাস এ দিলাম, এখানে মাইনাস বি আর এখানে মাইনাস সি, তাহলে এখানে a এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। দেখো এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে 0 হয়, আর যে অফ ডায়াগোনাল এলিমেন্ট থাকে সেগুলো একটা আর একটার মাইনাস হয়। ঠিক আছে, তাহলে এই যে n এটা 3 ক্রস 3, তাহলে n ক্রস n যে ম্যাট্রিক্সটা হবে, এখানে ধরো এটা n ক্রস n ম্যাট্রিক্স হলো, তাহলে তার মেইন যে ডায়াগোনাল আছে সেই মেইন ডায়াগোনালটা কি হবে? 0 0 0, সব 0 হবে। আর এখানে যদি a মাইনাস a হয় তাহলে এখানে a হবে, তার মানে পুরো নাম্বারগুলো, এখানে যে নাম্বারগুলো হবে তার বিপরীত নাম্বারগুলো এখানে হবে। ঠিক আছে, এবারে দেখো এইখানে কতগুলো আছে, একটু আগেই দেখলাম আমরা রিফ্লেক্সিভ রিলেশন করার সময় এখানে n খানা এলিমেন্ট আছে মেন ডায়াগোনালে, তাহলে n খানা এলিমেন্ট তো ফিক্সড 0,
এটা হচ্ছে 0 কে চেঞ্জ করা যাবে না, এটা ফিক্সড। ঠিক আছে, তাহলে n খানা এলিমেন্ট আর এখানে যে কটা এলিমেন্ট আছে এখানেও সেই কটাই এলিমেন্ট আছে, কারণ টোটাল কতগুলো এলিমেন্ট আছে n স্কয়ার। এবার n খানা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে n স্কয়ার মাইনাস n, কারণ এগুলো তো ফিক্স 0 হয়ে গেছে, এটার জন্য আমাদের কোনো চয়েস নেই, এটার জন্য একটাই চয়েস, সেটা হচ্ছে 0। তাহলে এই n স্কয়ার মাইনাস n এটা হচ্ছে একমাত্র, এটা সবসময় ইভেন নাম্বার। ঠিক আছে, কারণ দেখো n ইন্টু n মাইনাস 1 হচ্ছে, তাহলে n যদি অড হয় তাহলে n মাইনাস 1 ইভেন, আর n যদি ইভেন হয় তো হয়ে গেল এটা পুরোটা ইভেন। তাহলে এখানে দেখো ইভেন নাম্বার আছে, এখানেও যা আছে এখানেও তাই আছে। তাহলে এই ইভেন নাম্বার গুলো যদি আমরা ফিক্স করতে পারি তাহলে এই ইভেন নাম্বার মানে এই নিচের গুলো এগুলো ফিক্সড হয়ে যাবে, কারণ এখানে যা বসাবো তার মাইনাস গুলো এখানে বসাতে হবে। তার মানে কি 0 বসালে এখানে সবগুলো যদি 0 বসাই তাহলে এখানে এগুলো 0 বসাতে হবে, বা একটা 0 বসালে এখানে সেই রেসপেক্টিভ পজিশনে 0 বসাতে হবে। ওকে, আর যদি 1 বসাই তাহলে -1 বসাতে হবে, আর যদি -1 বসাই তাহলে 1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই যে n স্কয়ার মাইনাস n এর ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তাহলে এই ডিভাইডেড বাই 2 এখানে অর্ধেক আর এখানে অর্ধেক, এখানে হচ্ছে n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2। তাহলে এই যে এলিমেন্ট গুলো আছে এগুলোর জন্য আমাদের চয়েস থাকবে 0 1 আর -1, রাইট। এবার এইখানে যে চয়েসটা নিলাম তার জন্য এখানে ফিক্সড হয়ে গেল, তাহলে আমাদেরকে এইটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই অর্ধেক গুলোর জন্য আমাদেরকে চয়েসটা নিতে হবে, তিনটে চয়েস। তাহলে এই এতগুলো এলিমেন্টের জন্য তিনটে চয়েস, সেটা হচ্ছে 0 1 আর -1, রাইট। আর বাদ বাকি গুলোর জন্য তো যদি আমি 0 নেই তাহলে 0 ফিক্সড, 1 নিলে -1 ফিক্সড, আর -1 নিলে 1 ফিক্সড। ঠিক আছে, তাহলে এর জন্য তিনটে আমার চয়েস, তাহলে 3 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস n বাই 2। ওকে, তাহলে এটা হচ্ছে এই n ইন্টু n মাইনাস 1 বাই 2, কারণ এই n স্কয়ার মাইনাস n কে আমরা যদি ভাঙিয়ে দিই তাহলে n ইন্টু n মাইনাস 1 বাই 2 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ডি অপশনটা কারেক্ট। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, ইফ abc আর পজিটিভ রিয়েল নাম্বারস ইচ ডিস্টিংক্ট ফ্রম ইউনিটি দেন দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট দিস। তাহলে এবিসি হচ্ছে এক নয় এমন ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এই ডিটারমিনেন্টটা কি হবে? তাহলে যে ডিটারমিনেন্টটা দেওয়া আছে দেখো, এখানে আমরা ডাইরেক্ট লিখছি, এটাকে 1 লিখছি, আর এই যে এটা আছে log a বেস e ডিভাইডেড বাই log b বেস e। এই যে বেসটা আছে b, এটাকে আমরা নিচে লিখলাম ডিভাইড করে। সিমিলারলি এখানে দেখো log a বেস e ডিভাইডেড বাই log c বেস e, এটা c। তারপরে এটাকে আমরা লিখতে পারি log b বেস e, এটা log a বেস e, তারপরটা 1, আর তারপরটা হচ্ছে log b বেস e বাই log c বেস e, তারপরটা হচ্ছে log c বাই log a, তারপরটা log c বাই log b, আর তারপরটা হচ্ছে 1। এই 1টাকেও আমরা লিখতে পারতাম, এই দেখো এই যে 1টা আছে এটাকেও আমরা লিখতে পারতাম log a বেস e ডিভাইডেড বাই log a বেস e, এই 1 এর বদলে এটাকে আমরা লিখতে পারতাম log b বেস e ডিভাইডেড বাই log b বেস e, এটা হচ্ছে log c বেস e ডিভাইডেড বাই log c বেস e। তাহলে প্রথমটা থেকে দেখো log a বেস e, প্রথম যে রোটা আছে, বা কলাম থেকেও নিতে পারো, না কলাম থেকে নেওয়া যাচ্ছে না, প্রথম রো থেকে দেখো 1 বাই log a বেস e, প্রথমটা থেকে কমন নিলাম, তারপরটা থেকে log b বেস e নিলাম, তারপরটা থেকে log c বেস e নিলাম। ঠিক আছে, তাহলে এখানে log a log b log c, তারপরটাও log a log b log c, তারপরটাও log a log b log c। তাহলে তিনটেই সেম রো হয়ে গেছে, তাহলে এইটার মান কত হবে? 0, আর এটা তো গুণ করলে 0ই হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? এ এর অপশনটা 0। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম,
পাঁচের দাগাটা কি বলছে দেখো, লেট এ বি দিস ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়াল টু 25 দেন মড অফ আলফা ইকুয়াল টু কত। তাহলে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 0 0 5 আলফা 0 আলফা 0 আলফা 5 আলফা আর 5। এটা একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মেন ডায়াগোনালের নিচের গুলো 0 এবং আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হয় সেটা হচ্ছে মেন ডায়াগোনালের যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর গুণফল। তাহলে 5 ইন্টু আলফা ইন্টু 5, এটা শর্টকাট। ঠিক আছে, শর্টকাটে আমরা বলতে পারি যে যে আলফা যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে এর মেন ডায়াগোনালের এলিমেন্ট গুলো যে গুণ করলে যেটা হবে তার ডিটারমিনেন্টের মানও সেটা হবে। এটা হচ্ছে 25 আলফা, তাহলে 25 আলফা স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 25। কারণ দেখো মড আলফা মড এ মানে ডিটারমিনেন্ট, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 25 স্কোয়ার মানে 1/25। তাহলে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস কিন্তু 1/5। এবার এখানে মড আলফার মান জিজ্ঞেস করছে, তাহলে মড আলফার মান হচ্ছে 1/5। তাহলে অ্যান্সার হচ্ছে সি এর অপশনটা। ঠিক আছে, এবার তোমরা এখানে এই ডিটারমিনেন্টটা বার করে দেখতে পারতে। দেখো এই ডিটারমিনেন্টটা যদি বার করি তাহলে 5 ইন্টু আলফা ইন্টু 5 মাইনাস 0 মাইনাস 5 আলফা, তাহলে এইটা আর এইটা যাচ্ছে, তাহলে 5 ইন্টু 0 মানে 0 আর 0 ইন্টু 5 আর 0 ইন্টু 5 আলফা মানে মাইনাস 0। তারপর একটা আলফা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0 ইন্টু 0 মানে 0 মাইনাস আলফা ইন্টু 0 মানে 0। ঠিক আছে, তাহলে দেখো এটা 5 ইন্টু আলফা ইন্টু 5 হচ্ছে এই যে মেন ডায়াগোনাল গুলো আছে এর গুণফল। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে উপরে যদি 0 থাকতো সেম হতো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা একদম শর্টকাট, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দিয়েছে, তার ডায়াগোনাল গুলোর মাল্টিপ্লিকেশনই হবে তার ডিটারমিনেন্ট। সোজা ডায়াগোনাল গুলোর মাল্টিপ্লিকেশন করলাম, ডিটারমিনেন্ট বার করলাম, শর্ততে বসালাম, আলফা পেয়ে গেলাম আর মড আলফা ইকুয়াল টু 1/5। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 6 এর দাগাটা কি বলছে দেখো, the set of points of discontinuity of the function fx equal to x minus box x belongs to r। তাহলে fx equal to x minus box x belongs to r অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলির সেটটি হলো। এই যে fx equal to দেওয়া আছে x minus box x, এটা মানেই হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট অফ x। তার মানে কি, ফ্র্যাকশনাল পার্ট মানে 0 থেকে 1 হলে এর ভ্যালু হবে 0। তার মানে এই যে ধরো 0.01 আছে, এর যে ফ্র্যাকশনাল পার্ট অফ x আছে এটা হচ্ছে 0 থেকে 1, রাইট? মানে 0.01 এটাই হচ্ছে এর ফ্র্যাকশনাল পার্ট। বা 1.01 এর ফ্র্যাকশনাল পার্ট কি হবে? 0.01। অলওয়েজ এটা 0 থেকে ছোট হবে, এই 1 এর থেকে ছোট হবে, লেস দ্যান ইকুয়াল টু ও হবে না, 1 এর থেকে ছোট হবে, রাইট? আর যখন পুরো ইন্টিজার থাকবে মানে 2 এরকম থাকবে, এর সময় কত হবে? 0। তাহলে এই যে গ্রাফটা হবে দেখো, এটা ধরো 0 আছে, এটা 1, এটা 2 এরকম ভাবে চলছে, আর এটা হচ্ছে 1 এইরকম হবে, পুরো 1 অবধি উঠবে না, 1 এর আগে পর্যন্ত থেমে যাবে। এই এখানে 1 এর জায়গায় এটা আবার 1 থেকে 2 তেও এরকম হবে, 2 থেকে 3 তেও এরকম হবে। তাহলে দেখো এই যে গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে যে এই 0 থেকে 1 এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে এটা কন্টিনিউয়াস, কিন্তু যেই 1 এ চলে যাচ্ছে এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টসে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তাহলে অ্যান্সার হবে ডি এরটা, জেড। ইন্টিজারের সেট হচ্ছে জেড। ওকে, এবার তোমরা যদি এটাকে কোষে দেখতে চাও, এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এটা তোমরা কোষে দেখতে পারো, সরি বক্স অফ এক্স। ঠিক আছে, এক্স যে কোনো রিয়েল নাম্বার সেটা তোমরা কোষে দেখতে পারো, তো একই আসবে। জেড এর
পুরো ইন্টিজার পয়েন্টগুলো আসবে। আশা করি এটা কিভাবে শর্ট ট্রিক্স লাগিয়ে করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে ব্রড কনসেপ্টটা আছে ডিসকন্টিনিউটির, কন্টিনিউয়াস কখন হয়, এফ অফ লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হলে এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, সেক্ষেত্রে জেডি অ্যান্সার আসবে। তো এটা শর্ট ট্রিক্সে করলাম, বড় ট্রিক্সে আমি যখন কন্টিনিউটি পড়াবো তখন আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করবো ভালোভাবে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, সাথের দাগেরটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এ এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান আর বি এক্স প্লাস টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান ইজ এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, দেন এ আর বি এর মান বার করতে বলেছে। তাহলে দেখো, যদি এখানে আমরা লং মেথড অ্যাপ্লাই করতে যাই, এটাকে প্রথমে আমরা কন্টিনিউয়াস সেটা আমরা অ্যাপ্লাই করব, তারপর ডিফারেন্সিয়েবল সেটা অ্যাপ্লাই করব। দুবার যদি আমরা সেটা অ্যাপ্লাই করতে যাই অনেকটা বড় হয়ে যাবে, রাইট? তাহলে আমরা ডাইরেক্ট শর্টকাট করার জন্য এটাকে কি করব, প্রথমে এফ এক্সটাকে ডেরিভেটিভ করব। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3 মানে f ড্যাশ x, এটা হচ্ছে x লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য, আর এটা হচ্ছে b হবে, সেটা হচ্ছে x গ্রেটার দ্যান 1 এর জন্য। তাহলে যেহেতু ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, তাহলে একেও ডিফারেন্সিয়েবল হবে, তাহলে 2x প্লাস 3 এটা at x ইকুয়াল টু 1 এটা হবে b। তাহলে b এর ভ্যালু আমরা ডাইরেক্ট পেয়ে যাব 2 গুণ 1 প্লাস 3 মানে 5। ঠিক আছে, এবার এর ভ্যালুটা কিভাবে বার করব, আমরা x ইকুয়াল টু 1 এ এই দুটো ফাংশনের ভ্যালুকে অ্যাড ইকুয়াল করব, মানে x স্কয়ার প্লাস 3x প্লাস a ইকুয়াল টু bx প্লাস 2। এখানে আমরা b এর ভ্যালু পেয়ে গেছি এবং এটা অন্তর্কলনযোগ্য মানে কন্টিনিউয়াসও হবে। তাহলে দেখো এটা 1 স্কয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস a ইকুয়াল টু b এর ভ্যালু 5, তার মানে 5 ইন্টু 1 প্লাস 2, তাহলে a ইকুয়াল টু 3 একে 4, 7 মাইনাস 3 একে 4 তার মানে 3। তাহলে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 5, তাহলে a এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটা যদি তোমরা বড় মেথডে করতে, মানে প্রথমে কন্টিনিউয়াস অ্যাপ্লাই করতে, লিমিট x টেন্ডস টু a এফ এক্স ইকুয়াল টু এফ অফ a, এটা আবার f ড্যাশ a যদি ইকুয়াল টু করতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ প্লাস f ড্যাশ a মাইনাস দুটোকে ইকুয়াল করতে, তাহলে দেখতে এরকমই অ্যান্সার আসতো। আমরা এটা শর্টকাট 2-4 লাইনে করলাম। ওকে, আশা করছি তোমাদের এই শর্টকাট মেথড গুলো এবং আমি কিভাবে বড়ভাবে অঙ্কটাকে করতে হয় কনসেপ্ট দিয়ে সেটাকেও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি তোমরা এর থেকে কিছু বুঝতে পারো এবং কিছু হেল্প পাও, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, নেক্সট প্রবলেম, 8 দাগেরটা কি বলছে দেখো, a function f such that r2r satisfies fx plus y by 3 equal to fx plus fy plus f0 by 3 for all x y belongs to r। তাহলে এই fx ফাংশনটা কি হবে সেরকম সেটা বার করতে বলেছে। দেখো এখানে আমাদের কিছু ফাংশনাল ইকুয়েশন আছে, ফাংশনাল ইকুয়েশনস, যেরকম f of x plus y ইকুয়াল টু যদি f of x প্লাস f of y প্লাস কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে fx হচ্ছে লিনিয়ার হয়। ওকে, এটা আমরা কিভাবে বার করতে পারি তার আগে আমি বলে দিই যে f of x plus y যদি f of x into f of y হয় এরকম ফাংশনাল ইকুয়েশন থাকে, তাহলে f of x ইকুয়াল টু হয় a টু দি পাওয়ার x। কারণ দেখো a টু দি পাওয়ার x প্লাস y মানে a টু দি পাওয়ার x প্লাস y যেটা হচ্ছে f of x প্লাস y, সেটা দেখো f of x into f of y হচ্ছে, কারণ f of x প্লাস y মানে হচ্ছে a টু দি পাওয়ার x into a টু দি পাওয়ার y, রাইট? এরকম আরো কিছু ফাংশনাল ইকুয়েশন আছে, আমি থিওরিতে তোমাদেরকে একটা ভিডিও করে সেটা বলবো। কিন্তু এটা আমরা যদি লং মেথডে করতে চাই তাহলে এটা অ্যান্সার কি হলো, লিনিয়ার ফাংশন। তাহলে এর অপশনটা কিন্তু সঠিক। এরকম ফাংশনাল ইকুয়েশন দিলে আমরা সহজেই চিনতে পারবো, কিন্তু এটাকে আমরা করব কিভাবে?
তাহলে আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এফ অফ 0 ডিভাইডেড বাই 3। আমরা দুপাশে পার্সিয়ালি ডেরিভেটিভ করছি। যখন আমাদের দুটো ফাংশন থাকে তখন আমাদেরকে পার্সিয়ালি ডেরিভেটিভ করতে হয়, একটাকে ফিক্স রেখে আর একটাকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3, তারপর এক্স প্লাস ওয়াই বাই 3 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, কারণ এক্সটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছি। আর এই পাশে যদি ডেরিভেটিভ করি তাহলে এফ অফ এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা 0, এটা হচ্ছে এফ অফ এফ ড্যাশ ওয়াই, আর এটা 0 বাই 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই বাই 3। আর দেখো এখানে এক্স এর ডেরিভেটিভ 0 আর ওয়াই এর ডেরিভেটিভ 1, তার মানে এটা হচ্ছে 1 বাই 3। তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ ওয়াই বাই 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু এফ ড্যাশ ওয়াই, রাইট। এবার আমরা যেহেতু এক্সটাকে কনস্ট্যান্ট ধরেছি আর এই যে ফাংশনাল ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ফাংশনাল ইকুয়েশনটা সমস্ত এক্স ওয়াই এর জন্য ট্রু, বিলংস টু আর এর জন্য, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পুট করছি 0। সমস্ত এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য ট্রু, তাহলে এফ ড্যাশ এক্স বাই 3 ইকুয়াল টু কত পাচ্ছি, এফ ড্যাশ 0। এটা একটা কনস্ট্যান্ট, আমরা কি হলো এক্স ড্যাশ এক্স বাই 3 ইকুয়াল টু কি হতে পারে। ঠিক, এবার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স বাই 3, যে কোনো একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, তাহলে এফ ড্যাশ এক্স কত হলো কে, যেহেতু এক্স বাই 3 একটা আরবিটারি পয়েন্ট, তাহলে সব পয়েন্টেই ডেরিভেটিভ হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এদিকে ইন্টিগ্রেশন করে পাচ্ছি এফ এফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস সি, রৈখিক এসে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমরা লং মেথডে করলাম। আর ফাংশনাল ইকুয়েশন দেওয়া থাকলে আমরা এটাকে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হলে এটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে কনস্ট্যান্ট, এখানে এটা কনস্ট্যান্ট নয়। যদি ফাংশনাল ইকুয়েশনটা এরকম থাকে তাহলে এটা লিনিয়ার হয়। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 9 দাগাটা কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল 3 to 6 রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস এক্স প্লাস এক্স ডিএক্স। এটা একদম সহজ অঙ্ক, যে প্রপার্টি আছে একটা এ টু বি রুট ওভার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার এ প্লাস বি মাইনাস এক্স, যদি হয় তাহলে এটা হচ্ছে বি মাইনাস এ বাই 2। ডাইরেক্ট এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কি হবে 6 মাইনাস 3 বাই 2, মানে 3 বাই 2 হচ্ছে অ্যান্সার। তাহলে বি এর অপশনটা সঠিক। ওকে, কারণ কি এখানে আমরা যদি অ্যাপ্লাই করি এই ফর্মুলাটা, যে ডেফিনেট ইন্টিগ্রালের এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, তাহলে দেখো উপরে 9 মাইনাস এক্স হয়ে যাবে, নিচে এটা 9 মাইনাস এক্স হয়ে যাবে, আর এটা হয়ে যাবে রুট এক্স। ঠিক আছে, তাহলে একই আসবে রুট ওভার 9 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস এক্স বাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হবে, তাহলে এটা শুধু এক্স হবে, তাহলে বি মাইনাস এ বাই 2 হবে, আর এর পাশে 2i আসবে। এটা তোমরা বোর্ডসের পরীক্ষায় বহুবার করেছো, সেখানে কোষে দেখাতে হয়েছিল, এখানে আমরা ডাইরেক্ট রেজাল্ট ইউজ করব। এরকম ভাবে আমরা অনেক ডাইরেক্ট রেজাল্ট ইউজ করে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট প্রবলেম 10 এর দাগেটা কি বলছে দেখো, 0 to 1.5 বক্স এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হবে। এটা হচ্ছে 0 to 1.5 বক্স এক্স স্কোয়ার
dx। মানে এখানে দেখো বক্স এক্স স্কোয়ার সেটা 0 থেকে 1.5 এর মধ্যে থাকে। দেখো 0 স্কোয়ার করলে এটা 0 হয়, 1 স্কোয়ার করলে এটা 1ই হয়। তাহলে 0 বক্স 0 হবে, 1 এর বক্স 1 হবে, আর 0 থেকে 1 এর মধ্যে 0 থেকে 1 এর মধ্যে যত সংখ্যার স্কোয়ার করি না কেন এক্স স্কোয়ার করলে বক্স এক্সটা এটা 0ই হবে, বক্স এক্স স্কোয়ারটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0 থেকে 1 বক্স এক্স স্কোয়ারটা কি হলো 0 dx প্লাস, এবার দেখো 1.5 পর্যন্ত যেতে বলেছে। এবার 2 √2 স্কোয়ার কত হয় 2 হয়, 2 এর বক্স এটা 2ই হবে। তার মানে আমরা 0 থেকে 1 চলে গেলাম, এবার 1 থেকে √2 পর্যন্ত নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 থেকে √2 পর্যন্ত, √2 স্কোয়ার করলে 2 হয়, তার বক্স 2 হয়। তাহলে 1 থেকে √2 পর্যন্ত যা আসবে তার আগে পর্যন্ত বক্সের ভেতরে যে এক্সট্রা আছে তা স্কোয়ার করলে তার বক্সটা হবে 1, রাইট? আর √2 ভ্যালু কত? √2 হচ্ছে 1.414 সামথিং, এটা হচ্ছে লেস দ্যান 1.5। ঠিক, তাহলে 1 থেকে √2 পর্যন্ত এটার যে ভ্যালুগুলো আছে তার স্কোয়ার করলে, তার বক্স করলে এটা আসবে 1, রাইট? কারণ যেই √2 তে চলে যাব তার স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি, এর বক্স হচ্ছে 2, তাহলে তার আগে পর্যন্ত কত থাকবে 1 থাকবে, কারণ 1 থেকে √2 পর্যন্ত যাচ্ছি, তার মাঝখানে যতগুলো স্কোয়ার করব তার বক্স 1 থাকবে। তাহলে 1 ইন্টু dx, আর লাস্টে হবে √2 থেকে 1.5, এটা হচ্ছে 2 dx। ঠিক, কারণ √2 থেকে 1.5 পর্যন্ত যতগুলো আসবে তাদের স্কোয়ার করলে 2 এর থেকে বড় হয়ে যাবে, এবং 2 এর থেকে বড় হলে তাদের বক্স ফাংশনের ভ্যালু 2 আসবে। তাহলে এটা তো 0 হয়ে গেল, এটা 1 ইন্টু dx মানে √2 মাইনাস 1, আর প্লাস এটা হচ্ছে 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু 1.5 মাইনাস √2, তাহলে এটা হচ্ছে √2 মাইনাস 1 প্লাস এটা 3 মাইনাস 2 √2। তাহলে দেখো 3 আর মাইনাস 1 মানে 2, আর এখানে দেখো একটা মাইনাস √2 মানে, আর প্লাস √2 মানে শুধু √2, তাহলে অ্যান্সার হচ্ছে 2 মাইনাস √2। তাহলে বি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আজকে আমি 10টা কোশ্চেনের সলিউশন দেখালাম। এই টোটাল পেপারে 75 খানা কোশ্চেন থাকে তোমরা জানো, তার মধ্যে 50 পর্যন্ত ক্যাটাগরি 1, আর তারপরে হচ্ছে 65 পর্যন্ত ক্যাটাগরি 2, তারপরে 10টা হচ্ছে তোমার ক্যাটাগরি 3। আমি পরপর একটা ভিডিও সিরিজ বানাবো যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেনগুলো সলভ করে দেবো। তার জন্য তোমাদেরকে চ্যানেলে চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।